আজ হচ্ছে নর্থ বেঙ্গলের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে তোমাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি তোমরা কি করে আসবে। এবার তোমাদের দেখাবো নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি তোমরা কি করে আসবে এবং শিলিগুড়ি থেকে আবার দার্জিলিং তোমরা কম খরচের মধ্যে কি করে যাবে। তো চলো ভিডিওটি ফুল ওয়াচ করো। ক্যালেন্ডার বলছে 2 জুন 2025 আর ঘড়ির কাঁটা বলছে 4:10। আর ভিডিওর শেষে তোমাদের জানাবো পকেট ফ্রেন্ডলি একটি হোমস্টে। উত্তরবঙ্গের এই পর্বগুলি খুবই ফাটাফাটি হতে চলেছে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এনজিপি স্টেশন তোমরা কলকাতা থেকে কী করে আসবে। এবার তোমাদের দেখাবো প্রথমে এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা শেয়ার ট্যাক্সি করে নেবে। ভোরবেলা হওয়ার কারণে 10 টাকা বেশি নেবে, 40 টাকা করে। তোমরা চলে যাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো আমি এখান থেকে এনবি স্ট্রিট বাস ধরবো দার্জিলিং যাওয়ার জন্য। আর এখানটায় থেকে বাস অনলাইনেও হয় অফলাইনেও কাটা হয়। আমি অনলাইনে কেটেছি, আমার লেগেছে 105 টাকা। আর তোমরা অফলাইনে হলেও 105 টাকাই লাগবে। তোমরা সহজেই 105 টাকার বিনিময়ে শিলিগুড়ি থেকে চলে যেতে পারবে দার্জিলিং। হ্যাঁ, আর তার আগে বলে দিই, শিলিগুড়িতে আসার জন্য এনজিপি থেকে শেয়ার ট্যাক্সিতে এসেছি। আর ভাড়া পড়েছে মাথা পিছু 40 টাকা। আর সময় 10-20 মিনিটের সময় মতন লেগেছে। তোমরা সহজেই দার্জিলিং চলে যেতে পারবে কম খরচের মধ্যে সরকারি বাসে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তোমরা গোয়ায় বিবো বা রেড বাস থেকে তোমরা সহজেই বাসের টিকিটটি কেটে নিতে পারো আমার মতোই। আর তুমি যদি অনলাইনে টিকিট না পাও তাহলেও চিন্তা নাই, এখান থেকে অফলাইনের বাস অনেক ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তোমরা যদি অনলাইন টিকিট না পাও তোমরা এখানে এসেও টিকিট পাবে। এখানে অনেক অফলাইনের বাস যাতায়াত করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর তোমরা টিকিটটা বাসের মধ্যেই পেয়ে যাবে যেই সব অফলাইনের বাসগুলো চলাচল করে। আর হ্যাঁ, তোমাদের যদি লাগেজ বেশি থাকে বাসে না যাওয়ায় তোমাদের ভালো কোনো একটি গাড়ি ভাড়া করে চলে যায়, তোমাদের সুবিধা হবে। কারণ এখানে ব্যাগ রাখার জায়গা খুবই সীমিত। আমাদের অনলাইনে বাসটি 7টার দিকে ছাড়ার কথা ছিল, 5 মিনিট লেটে বাসটি আমাদের ছেড়ে দিল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। তুমি যেখান থেকে বাসের টিকিটটি কাটবে বা গুগল ম্যাপে সার্চ করবে কত দূর, সেখানে দেখাবে 3 ঘন্টা, কিন্তু এখানে যেতে 5 ঘন্টারও সময় বেশি লেগে যাবে। 5 ঘন্টা লাগবে ঠিকই, কিন্তু তোমাদের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের উপর উঠবে, মনেই হবে না যে কখন তোমাদের 5 ঘন্টা কেটে যাবে। আর এই বাসটি দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা চলার পরে একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে দাঁড়াবে একটু রেস্টের জন্য। তারপরে আবার বাসটি রওনা দেবে তার গন্তব্যস্থলে। আর এখানে প্রত্যেক দিন অনলাইনের বাস দুটো চলে, 7টার দিকে আর একটা 8টার দিকে। আর তার আগে বা তারপরে অফলাইনের বাসগুলি অনেকগুলি চলে, তোমরা অফলাইনেও অনেক বাস পেয়ে যাবে। আর দামও 105 টাকায় থাকবে, অনলাইন বা অফলাইন 105 টাকায় দার্জিলিং পর্যন্ত। চলো তাহলে এবার বাস থেকে সুন্দর দৃশ্যগুলি উপভোগ করা যাক।
এরপরেই আমি বাস থেকে দার্জিলিং স্টেশনে নেমে পড়ি এবং আমার হোমস্টেতে চলে যাই। আর যে হোমস্টেতে রয়েছে বাইরে সেখানকার দৃশ্যটা দেখুন শুধু। আর নিচে রয়েছে ট্রেন লাইন, টয় ট্রেনের। এরপরে আমি যে হোমস্টেতে ছিলাম তার নাম্বার এবং তার নাম দেওয়া থাকলো। আর রাতের খাবার সহ নিয়েছিল 1200 টাকা একদিনের জন্য। প্রত্যেকটা ঘরই ভালো ছিল এবং তাদের ব্যবহারও ভালো ছিল। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে যেন ভুলবে না। আর আমি যে হোমস্টেতে রয়েছি আর কিছু জানতে চাইলে কমেন্ট করে দিও, নিশ্চয়ই রিপ্লাই পাবে তোমরা।